আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি গুণবাচক নাম, মোবারক নাম হচ্ছে খবীর, অর্থাৎ গোপন বিষয়ে অবগত। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, অর্থাৎ তুমি তার কাছে জিজ্ঞাসা করো, তিনি এ ব্যাপারে সম্যক অবহিত। তো আমরা যদি দেখি আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা যত গোপন বিষয় জানিয়েছেন পৃথিবীর মধ্যে, আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা যত নিয়ামত, যত গোপন বিষয়, যত কিছু দিয়েছেন, এরকম আর কেউ নেই। সমস্ত নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার মধ্যে সৃষ্টি জগতের প্রথম স্তর রয়েছে। আর সেই সকল নবী রাসূলদের সরদার যিনি, সৈয়দ যিনি, তিনি হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তো ওনাকে আল্লাহ তাআলা খবীর এই গুণবাচক নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে। এভাবে যদি আমরা দেখি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা যেই গুণ দিয়েছেন, একটি গুণ হচ্ছে আলিম, অর্থাৎ মহাজ্ঞান। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে আল্লাহ তাআলা যাকে ইলম দান করেছে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেন। কিন্তু সর্বোচ্চ ইলম, সর্বোচ্চ জ্ঞান সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে দান করেন। সৃষ্টি জগতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মতো কোনো আলিম না এসেছে না আসবে। সৃষ্টি জগতের সবচেয়ে বড় আলিম হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আলিম এটা বলা হয়ে থাকে। যদি আমরা কোরআনে পাকের মধ্যে দেখি, আল্লাহ তাআলা কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াআল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। অর্থাৎ, আর হে হাবিব, আমি আপনাকে জানিয়েছি যা কিছু আপনি জানতেন না। অর্থাৎ সব কিছু আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে জানিয়েছেন। আল্লাহ আর আপনার উপর আল্লাহর মহান দয়া রয়েছে। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার দয়া, মহান দয়া আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর রয়েছে।